বাংলার ইতিহাসে এমন কিছু নাম আছে যা শুনলেই কেমন যেন একটা রহস্যের গন্ধ পাওয়া যায়, তাই না? রঘু ডাকাত নামটা শুনলে চোখের সামনে ভেসে ওঠে একদিকে শোষিতের ত্রাণকর্তা আর অন্যদিকে শাসকের জন্য এক মূর্তিমান আতঙ্ক। তো চলুন আজ আমরা এই কিংবদন্তির আসল পরিচয়ের খোঁজে বের হই। তো কে ছিলেন এই রঘু ডাকাত? শুধুই কি একজন সাধারণ দস্যু, নাকি এর আড়ালেও অন্য কোনো গল্প লুকিয়ে আছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, কেন তাকে বাংলার রবিনহুড বলা হয়? চলুন এই রহস্যের একদম গভীরে যাওয়া যাক। আচ্ছা, সবার আগে চলুন সেই গল্পটা শুনি যেটা লোক মুখে ফেরে, মানে যে গল্পটা হয়তো আমরা অনেকেই ছোটবেলা থেকে শুনে বড় হয়েছি। লোকমুখে যেই গল্পটা শোনা যায় সেটা হলো আজ থেকে প্রায় 200-250 বছর আগে বাংলায় দাপিয়ে বেড়াতেন এই রঘু ডাকাত। এমন দাপট ছিল যে তার নাম শুনলেই নাকি অত্যাচারী জমিদার আর ইংরেজ নীলকরদের বুকের ভেতরটা কেঁপে উঠত। কিন্তু কে ছিলেন তিনি, কোথা থেকে এলেন? চলুন সেই গল্পটা একটু শুনে নেওয়া যাক। যদিও আমরা সবাই তাকে রঘু ডাকাত বলেই চিনি, কিন্তু জানেন অনেক গবেষকের মতে তার আসল নামটা ছিল সম্ভবত রঘু ঘোষ। তার কাজের এলাকা কিন্তু বেশ বড় ছিল, মূলত হুগলি, বর্ধমান, নদিয়া আর উত্তর 24 পরগনা এই সব জেলাগুলোতেই তার আনাগোনা ছিল বলে শোনা যায়। তবে একটা ব্যাপার আছে, ইতিহাসে কিন্তু তার সঠিক ঠিকানা বা তিনি ঠিক কোন সময়ে ছিলেন তা নিয়ে কোনো পাকা তথ্য পাওয়া যায় না। কিন্তু প্রশ্ন হলো কেন একজন সাধারণ মানুষ হঠাৎ ডাকাতির মতো পথ বেছে নেবেন? লোককাহিনী বলছে এর পেছনে লুকিয়ে আছে একই সাথে করুণ আর প্রতিশোধের এক দারুণ গল্প। গল্পটা অনেকটা এই রকম। রঘুর বাবা ছিলেন একজন খুবই সাধারণ কৃষক, কিন্তু ইংরেজ নীলকরদের অত্যাচারে তার জীবনটা দুর্বিষহ হয়ে উঠেছিল। আর একদিন রাতে শোনা যায় নীলকররা তার বাবাকে তুলে নিয়ে গিয়ে হত্যা করে। বাবার এই ভয়ঙ্কর পরিণতির প্রতিশোধ নিতেই নাকি রঘু হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন, আর সেখান থেকেই শুরু হয় তার ডাকাতির জীবন। আর ঠিক এই কারণে সাধারণ মানুষের কাছে তিনি আর শুধু একজন ডাকাত রইলেন না, তিনি হয়ে উঠলেন অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর একটা জ্বলজ্বন্ত প্রতীক। তবে তিনি কিন্তু একা ছিলেন না, তার সাথে ছিল লাঠি খেলায় উস্তাদ একদল যুবক। তাদের নিয়ে তিনি গড়ে তুলেছিলেন এমন এক বাহিনী যাদের থামানো প্রায় অসম্ভব ছিল। আর তাদের টার্গেট কারা ছিল? অত্যাচারী নীলকর আর জমিদাররা। তাদের সম্পত্তি লুট করে গ্রামের গরিব কৃষকদের মধ্যে বিলিয়ে দেওয়াই ছিল তাদের কাজ, ঠিক যেন একদম বাংলার রবিনহুড। এই কিংবদন্তির আরও একটা ইন্টারেস্টিং দিক আছে, আর সেটা হলো তার আধ্যাত্মিকতা। বলা হয় রঘু ডাকাত নাকি দেবী কালীর একনিষ্ঠ ভক্ত ছিলেন, আর যে কোনো অভিযানে যাওয়ার আগে তিনি খুব নিষ্ঠা ভরে মায়ের পুজো করতেন। এই পর্যন্ত যা শুনলাম তাতে তো মনে হচ্ছে যেন কোনো সিনেমার হিরোর গল্প, তাই না? কিন্তু এখানেই আসল প্রশ্নটা উঠছে, এই গল্পের ঠিক কতটা সত্যি আর কতটা নিছকই কল্পনা? ইতিহাস কিন্তু আমাদের একটু অন্য কথা বলছে। ইতিহাসকারদের মতে রঘু ডাকাত সম্ভবত একজন ব্যক্তি ছিলেনই না, বরং এটা ছিল একটা দলের নাম, একটা সম্মিলিত পরিচয়। তাহলে চলুন কিংবদন্তির এই পর্দাটা একটু সরিয়ে দেখি ইতিহাস ঠিক কী বলছে। দেখুন, কিংবদন্তি আর ইতিহাসের মধ্যে ফারাকটা ঠিক এখানেই। গল্পে আমরা পাচ্ছি একজন হিরোকে, তাই তো? কিন্তু ইতিহাস বলছে হয়তো একাধিক ডাকাতের অস্তিত্ব ছিল। গল্পে তিনি গরিবের রক্ষাকর্তা, কিন্তু ইতিহাসে তার কাজকর্ম নিয়ে তেমন কোনো পরিষ্কার তথ্যই মেলে না। আসল ব্যাপারটা হলো, অনেক ইতিহাসবিদই মনে করেন যে রঘু ডাকাত আসলে কোনো একজনের নামই নয়, এটা ছিল অনেকটা একটা টাইটেল বা আজকের দিনের ব্র্যান্ড নেমের মতো, যেটা বাংলার বিভিন্ন প্রান্তের ডাকাত দলগুলো হয়তো ব্যবহার করত। আচ্ছা, একটা প্রশ্ন তাহলে আসেই, রঘু ডাকাত যদি একজন ব্যক্তি নাই হন, তাহলে তার নামটা কেন আজও আমাদের সংস্কৃতিতে এত গভীরভাবে জড়িয়ে আছে? কারণটা খুব সোজা। রঘু ডাকাতি চরিত্রটা বাংলার লোকসাহিত্য আর গল্পকথার সঙ্গে একদম মিশে গেছে। একটু ভাবলেই মনে পড়বে ছোটবেলায় ঘুম পাড়ানোর গল্পে বা ভয় দেখানোর জন্য কতবার যে তার নামটা ব্যবহার হয়েছে। শুধু তাই না, আজও বাংলার কিছু জায়গায় কালীপুজোর সময় তার নাম স্মরণ করা হয়। তাহলে এই পুরো কিংবদন্তির আসল মানেটা কি দাঁড়ালো,
আমরা এখান থেকে ঠিক কি বুঝতে পারি? দেখুন, রঘু ডাকাতের এই যে রবিনহুড ইমেজটা, এটা আসলে একটা খুব শক্তিশালী ধারণা। এটা এমন একজন হিরোর গল্প যিনি সাধারণ মানুষের পক্ষ নিয়ে অত্যাচারীদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। সুতরাং রঘু ডাকাত আদতে একজন ব্যক্তি ছিলেন কি ছিলেন না, সেই বিতর্কটা হয়তো চলতেই থাকবে। কিন্তু আসল কথা হলো, এই কিংবদন্তিটা আসলেই সেই সময়ের অনেক বাস্তব ডাকাত আর তাদের সম্মিলিত প্রতিবাদের একটা ছবি। এটা শুধু একজনের গল্প নয়, এটা একটা গোটা সময়ের সংগ্রামের গল্প। শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু এটাই থেকে যায়, রঘু ডাকাত কি শুধুই একজন ব্যক্তি, নাকি তিনি আসলে অত্যাচারের বিরুদ্ধে সাধারণ মানুষের চিরন্তন প্রতিবাদের এক জীবন্ত প্রতীক? এর উত্তরটা হয়তো ইতিহাসের পাতায় নয়, বরং বাংলার লোককথার গভীরে আমাদের সবার মনের মধ্যে লুকিয়ে আছে।